ওকে গাইজ, কি অবস্থা সবার? অবস্থা কারোর ভালো না, কারণ মার্কেটে একটা নতুন ইভলিউশনই একটা চ্যাটবট এআই যা বলো না কেন মানে চলে এসছে What? What? মার্কেটে। তো সবার 12টা বেজে আছে। আমি নিজেও অনেক ডিপ্রেশনের মধ্যে আছি যে কি হবে ফিউচারে। তো হ্যাঁ, মেন ব্যাপারটা আমি বলে দিই যে কি জন্য আজকে ভিডিওটা বানানো। তো মেন ব্যাপারটা হচ্ছে যে মার্কেটে নতুন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এআই চলে এসছে, যেটা সবকিছু করে দেবে, মানে এন্ড টু এন্ড, এন্ড টু এন্ড। যে কোনো অ্যাপ্লিকেশন, যে কোনো ওয়েবসাইট, ফুল স্ট্যাক ওয়েবসাইট যা তুমি প্রম্পট দেবে করে দেবে। এর আগে কি ছিল? এর আগে ছিল চ্যাট জিপিটি, যেটা যখন প্রথম প্রথম নতুন বের হয়, আই থিঙ্ক 2022-এর ডিসেম্বরের দিকে, আমার যেটা মনে হচ্ছে, যখন নতুন নতুন বের হয় তখন হচ্ছে মার্কেট প্রচুর পরিমাণে ভিডিও বানিয়েছিল যে চ্যাট জিপিটি চলে এসছে, চাকরি খেয়ে নেবে, সবার চাকরি গেল, ফ্রেশারদের চাকরি গেল। তো তখন চ্যাট জিপিটি কি করতো যে তুমি একটা প্রম্পট দেবে, সেই অনুযায়ী ও রেসপন্স করতো, হ্যাঁ কিনা? ওকে। এবং সেই রেসপন্স করে অনেকে বানানো যেত ছোটখাটো জিনিসগুলো, যেমন সাহায্য করার জন্য তোমার একটা কোড চাইছে, কোডটা তোমার দিয়ে দিত চ্যাট জিপিটি। বা এরকম চ্যাট জিপিটি আসার পর থেকে মার্কেটে জেমিনি, তারপরে গুগল জেমিনি আছে, চ্যাট জিপিটি তো আছে অলরেডি, তারপরে তোমার পিকচারের জন্য মিড জার্নি আছে। প্রত্যেকটা ফিল্ডের জন্য আলাদা আলাদা এক একটা করে এআই টুল চলে এসেছে। এবং 2024-এ গত 2 দিন আগে একটা এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার কগনিশন সফটওয়্যার কোম্পানি থেকে, মানে কগনিশন কোম্পানি থেকে লঞ্চ করা হয়েছে, যেটার নাম হচ্ছে এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়ার্ল্ড ফার্স্ট এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো এ কি কি করতে পারে আমরা সেটা আজকে আমরা কম্পিউটারে দেখব। তো আমি প্রথমে 1 মিনিট আমি রেকর্ডটা চালু করে নিই, স্টার্ট করে নিই। তো একদম পুরো যা হবে মানে তোমাদেরকে বলবো যে কি হতে পারে এই সফটওয়্যার আসার জন্য এবং ফিউচারে কি এফেক্ট করতে পারে আর কি। তো চলো আমরা প্রথমে দেখে নিই। তো ফার্স্ট অফ অল আমাদের যে কগনিশন কোম্পানিটা আছে, সেখানে হচ্ছে ডেভিন নামে একটা এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি করেছে, যে জাস্ট ভিডিওটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি যে Hey, I'm Scott from Cognition AI, and today I'm really excited to introduce you to Devin, the first AI software engineer. দ্য ফার্স্ট এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। Let me show you an example of Devin in action. I'm going to ask Devin to benchmark. বেসিক্যালি এখানে তুমি তোমার প্রম্পট দেবে। প্রম্পট মানে কি, যে তোমার যেটা চাহিদা, তুমি যেটা করতে চাও সেটা জাস্ট ওকে বলবে যে হ্যাঁ আমার এটা এটা লাগবে, এ করে তুমি জাস্ট দিয়ে দেবে, এন্টার করে দেবে। দেওয়ার পর ও কি করবে জাস্ট তুমি দেখো আর কি। From now on, Devin is in the driver's seat. First, Devin makes a step-by-step plan of how to tackle the problem. তুমি যখন প্রম্পট দেবে, প্রম্পট দেওয়ার পর ও কি করবে, প্রথমে হচ্ছে যে যে স্টেপ করতে হবে সে প্রথমে ও নিজে নিজে ওই স্টেপগুলো নিজে নিজে ও করে নেবে, যে এই এই আমার স্টেপ আকারে করে আমি এই প্রবলেমটা সলভ করব। তার জন্য নিজে নিজে একটা স্টেপ বানিয়ে নিল আর কি, অটোমেটিক। After that, builds the whole project using all the same tools that a human software engineer would use. তারপরে মানে একটা হিউম্যান সফটওয়্যার ইঞ্জিনিয়ার যা যা করে অ্যাকচুয়াল একটা রিয়েল অ্যাপ্লিকেশন বানাতে গেলে যা যা লাগে, যেমন তোমার টার্মিনাল ইউজ করতে হবে, তোমার ব্রাউজার ইউজ করতে হবে, কারণ ব্রাউজারে গিয়ে তুমি সার্চ করবে যে হ্যাঁ এই প্রবলেমটা হচ্ছে, এটার জন্য কি করবো আর কি, হয় এরকম। তো এবং তোমার নিজস্ব কোড এডিটর থাকে। তো সমস্ত কিছু ওই এআই ও নিজেই করবে ওর প্ল্যাটফর্মে। এখানে ওর নিজের টার্মিনাল আছে, Its own code editor, নিজের কোড এডিটর, and even its own browser. নিজের ব্রাউজার। In this case, Devin decides to use the browser to pull up API documentation so that it can read up and learn how to plug into each of these APIs. ওকে। এবং ও ডকুমেন্টেশন করে এপিআই কিভাবে, মানে এপিআই কে কিভাবে কাজে লাগাতে হবে সেটাও কিন্তু ও নিজে নিজে করতে পারবে, এবং ব্রাউজ করে ও সেটা শিখেও নিতে পারবে। এখানে কোনো হিউম্যানকে প্রয়োজন হবে না একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন বানানোর জন্য, শুধু জাস্ট একটা প্রম্পট চাই, আর কিচ্ছু না। Here, Devin runs into an unexpected error. আচ্ছা, এখানে কি হলো, এখানে হচ্ছে ও ওই অ্যাপ্লিকেশনটা বানাতে বানাতে একটা এরর চলে এসেছে, এবং ওটা হ্যাঁ এররটা দেখাচ্ছে। Devin actually decides to add a debugging print statement.
reruns the code with the debugging print statement. ওকে, যখন ওই এররটা আসলো আবার রিরান করলো ওই এররটা, যে এই এররটা সলভ করার জন্য আবারও নিজে নিজে এরর সলভ করছে। মানে বুঝতে পারছো টেকনোলজি কোথায় চলে গিয়েছে? ওখানে একটা এরর হলো, ওই এররটা ও নিজে নিজে আবার সলভ করছে। মানে নো ওয়ার্ড, কিছু বলার নেই। And then uses the error in logs to figure out how to fix it. Finally, Devin decides to build and deploy a website with full styling as the visualization. কমপ্লিট জাস্ট ও কি করলো যে সবকিছু বানানো হয়ে গেলে জাস্ট ও কি করলো যে ইউ ক্যান ভিউ দ্য আপলোড অ্যাপ দিস ইন দিস ইউআরএল দিয়ে দিল, ওখানে ওর অ্যাপ্লিকেশন মানে রান মানে ডিপ্লয় হয়ে গেল আর কি। মানে You can see the website. ওয়েবসাইটটা এখানে তৈরি হয়ে গেল, বাস কাজ শেষ। All this is possible today. অল দিস ইজ পসিবল, ব্যাস কাজ শেষ হয়ে গেল। তাহলে তো তোমার কেন নেবে কোম্পানিতে? আমি একটা কথা আমি ফ্রেশারদের কাছ থেকে আমি শুনতে চাই যে এরকম যদি একটা চ্যাট বট কোনো কোম্পানিতে থাকে তাহলে ফ্রেশারদের কেন হায়ার করবে? কারণ এই কাজটা তো ফ্রেশাররা গিয়ে করবে, তাই না? ফ্রেশাররা তো গিয়ে যারা মিড লেভেল সফটওয়্যার বা যারা 10 বছরের এক্সপিরিয়েন্স আছে তাদের তো আর কাজ করবে না, তারা তো গিয়ে নতুন যে বিগিনার যে প্রজেক্টগুলো হয় সেগুলো তো করবে। তো একটা কোম্পানি কেন 10টা ফ্রেশারকে রাখবে? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। সো তারপরে আমরা কিছু জিনিস দেখবো যে এআই, এই যে ডেভিন এআই এটা কি কি করতে পারে। এ হচ্ছে ডেভিন ক্যান লার্ন হাউ টু ইউজ আনফ্যামিলিয়ার টেকনোলজি। মানে ও জানে না এই টেকনোলজিটা, সেই টেকনোলজিকে ও নিজে নিজে শিখতে পারে, যেটা শিখতে একটা হিউম্যানকে মিনিমাম 15 দিন লাগে একটা নিউ স্ট্যাক শিখতে, মানে আইডিয়া করতে বা সেই সম্বন্ধে ভাবতে বা সেই সম্বন্ধে শিখতে মিনিমাম তো 2 সপ্তাহ লাগে। সেখানে ডেভিন ক্যান লার্ন হাউ টু ইউজ আনফ্যামিলিয়ার টেকনোলজি, ঠিক আছে? এটা আরামসে ও শিখে নিতে পারবে। তারপর কি করতে পারবে? ডেভিন ক্যান বিল্ড অ্যান্ড ডেপ্লয় অ্যাপস এন্ড টু এন্ড। এখানে তাহলে কি কেন দরকার? মানে একটা হিউম্যানকে কেন দরকার? একটা যদি সফটওয়্যার এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি একটা মানে অ্যাপস অথবা ওয়েব অ্যাপকে এন্ড টু এন্ড মানে কি পুরো স্টার্ট থেকে শেষ পর্যন্ত পুরোটা বানাতে পারবে, কোনো জায়গায় ফল্ট বা ভুল হলে সেই ভুলটা আবার নিজে নিজে শুধরে নিতে পারবে এবং আবার সে ওটাকে ঠিক করে ডিপ্লয় করে দিতে পারবে। তারপরে কি করবে? ডেভিন ক্যান অটোনোমাসলি ফাইন্ড ফিক্স বাগস। ফিক্স আসলো, নিজে নিজে অটোমেটিক ফিক্স করলো, আবার রান করলো। ডেভিন ক্যান ট্রেন অ্যান্ড ফাইন টিউন ইটস ওন এআই মডেল। মানে ওর যে নিজের এআই মডেল আছে সেইটা দিয়ে আবার নিজে নিজে শিখতে পারবে। মানে জাস্ট আনইম্যাজিনেবল। ডেভিন ক্যান অ্যাড দ্য স্পার্কস ফিচার। অনেক কিছু আছে, অনেক কিছু। মানে একটা সফটওয়্যারকে পুরো প্রথম থেকে, যেমন ফ্রন্ট এন্ড আছে, ব্যাক এন্ড আছে, টেস্টিং আছে, ডিপ্লয়মেন্ট আছে, মানে সমস্ত কিছু একটা পুরো ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশনকে ডিপ্লয় করার জন্য কত কিছু করতে হয়, তাই না? একটা ফুল স্ট্যাক একে ডিপ্লয় করার জন্য। কিন্তু তুমি এই এআই ইউজ করে তুমি জাস্ট একটা সিঙ্গেল প্রম্পট দেবে এবং ও সবকিছু করে তোমাকে ইউআরএল দিয়ে দেবে যে এই নে ভাই তোর ইউআরএল, গিয়ে তুই দেখ তোর তোর অ্যাপ রেডি। এখানে তাহলে কি বলবো? আমি কিছু বলার নেই। মানে মার্কেটে অনেকে বলছে যে চাপ নেওয়ার কোনো দরকার নেই, কিন্তু আমার একটা কোশ্চেন যে ফ্রেশাররা চাপ নেবে না কেন? কারণ তারা যে কোম্পানিতে গিয়ে যে কাজটা করবে সেই একই কাজ করে দিচ্ছে এআই, তাহলে কি দরকার? সো আমার একটা সাজেশন থাকবে ফ্রেশারদেরকে যে যদি তুমি ফ্রেশারও, আমি নিজেও একটা ফ্রেশারদের মধ্যে পড়ি আর কি, ঠিক আছে? তো তাও যারা জুনিয়র, যারা ভাবছো যে আমি কম্পিউটার সায়েন্স ফিল্ডে আসবো, যারা ভাবছো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফিল্ডে আসবো, যারা 12-এ পড়ো বা যারা সবে ফার্স্ট ইয়ারে এসছো, তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে যদি তোমার মধ্যে সেরকম কনফিডেন্ট থাকে যে হ্যাঁ আই ক্যান ডু সামথিং ইন দ্যাট ফিল্ড, তাহলে তোমরা আসতে পারো। আর যদি তোমাদের মধ্যে কনফিডেন্ট না থাকে যে ভাই কি হবে আমি জানি না, তাহলে প্লিজ তোমরা এসো না। কারণ আমার যেটা মনে হয় যে তোমরা যদি আজ থেকে 4 বছর পর যখন গ্র্যাজুয়েট হয়ে বেরোবে তখন মার্কেট পুরোপুরিভাবে পাল্টে যাবে। সো যা ভাবনা চিন্তা করো এখন থেকে তাড়াতাড়ি ভাবনা চিন্তা করে নিজের ফিউচারকে তোমার মতো সাজিয়ে নাও। তো আমার যেটা মনে হয়, তোমার যদি কনফিডেন্ট থাকে যে হ্যাঁ আমি কিছু করে নেবো, এসব এআইকে আমি ভয় পাই না বা করি না, মেন ব্যাপারটা হচ্ছে ভয় পাওয়ার জন্য না,
মার্কেট অনেক বদলে যাবে, ওই জন্য বলে দিচ্ছি আগে থেকে ফ্রেশারদেরকে যে যদি তোমরা কনফিডেন্ট থাকো তাহলে আসতে পারো, নো প্রবলেম। মেন ব্যাপারটা হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এই রকম যারা এইসব তৈরি করছে আর কি, আই থিঙ্ক নিজেদের পায়ে নিজেই কুড়ুল মারছে। জানি না কেন আমার এটা মনে হচ্ছে, যেটা বলার সেটা আমি বলে দিলাম আমার মন থেকে। তো তোমার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাও। এবং আর কি বলবো, এটাই বলার ছিল। যারা 5 বছর 10 বছর এক্সপিরিয়েন্স নিয়ে বসে আছে তারা বলবে যে ডোন্ট ফিয়ার, ভয় করো না, এরকম আসতেই থাকবে যেতেই থাকবে। কিন্তু এগুলো তো এসে মার্কেট কিছু না কিছু হলেও তো চেঞ্জ করছে, তাই না? মনে করো এটা মার্কেটে পাবলিক হয়ে গেল, তাহলে ফ্রেশারদেরকে আর কেউ নেবে না, আমার যেটা মনে হয়। যাই না, আমি কিন্তু ফিউচার প্রেডিক্ট কিছু করতে পারি না, আমার জাস্ট একটা মনে হলো সেটা বললাম। আমার একটা ভিউ আছে এই নিয়ে, তো সেটা জাস্ট আমি আমার দিক থেকে শেয়ার করলাম। তোমাদের দিক থেকে যদি কোনো কিছু থাকে সেটা তাহলে অবশ্যই তোমরা কমেন্টে শেয়ার করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।